ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের অভিযোগ, দেশীয় স্পিনিং মিলকে কৃত্রিম সুবিধা দিতে গিয়ে পোশাক শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে দাবি করে বিষয়টি নিয়ে সরকারি মধ্যস্থতার দাবি জানান তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ৫৫% অবদান নেট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআর এর তথ্য, বন্ড সুবিধায় সুতার আমদানি গেল ২ অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা ৬০% থাকলেও ব্যাপকভাবে কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। বিজিএমএ ও বিকেএম এর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। সুতার দাম বাড়লে টেক্সটাইলের কাপড়ের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, আমার আরএফজি করবে, স্নোবল এফেক্ট। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? লেটস নট গিভ ইট এ দিস থিং, এটা কোন দেশ থেকে নিলাম থিং। আমি বললাম আমার সুতোর দাম যদি 30 থেকে 60 সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক অ্যান্টি ড্যাম্পিং শুল্ক। বাংলাদেশ ব্যাংক এবং সরকার বসে যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইন্ডাস্ট্রি, শুধু স্পিনিং মিল না, স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসও বন্ধ হচ্ছে, সবই কিন্তু বন্ধ হচ্ছে। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ারও তাগিদ আসে সংবাদ সম্মেলনে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।